এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনাদের পেজ আসবে না, এই হচ্ছে এই সাউন্ডটা মোটামুটি আছে, এখানে কিছু লোক দাঁড়াইতে পারবো। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি ভিতরের দিকে আস্তে আস্তে যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি। এই হচ্ছে লেক, ফাঁকা হওয়ার কারণে কিন্তু তারা ঢুকছে, নাহলে ঢুকা তাদের কোনো অনুমতি নাই। এই যে ব্যবসাগুলো করতেছে ফাঁকা হওয়ার কারণে কিন্তু ঢুকছে, নাহলে কিন্তু তারা ঢুকতে পারতো না। সম্পূর্ণ মাঠ ফাঁকা তো। আর এই হচ্ছে লেক, লেকের ফাড়ে কিন্তু অনেকে বসে আড্ডা দিচ্ছে, লেকের ফাড়েও কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে লেক, লেকটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো, অনেকে এখানে বসে সময় পার করছে। আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, আর লেকের দুই সাইডে কিন্তু মানুষ আছে। আর এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে ব্রিজ, এটা এই হচ্ছে ব্রিজ, ডিওটি ব্রিজ, মানে খালটা ডিওটি ব্রিজ। আমি যেটা হাঁটতে যেতেছি সেটা ব্রিজ, ডিওটি ব্রিজ। একদিকে যে ওটা হচ্ছে, একদিকে যে ওটা এখানে অতিরিক্ত মানুষ ঢুকার লাগে দেয় না। তারপরে এখন মানুষ ফাঁকা তো, যে কারণে বিক্ষোভরা আছে, বিভিন্ন ঢুকার আমার সুযোগ পাইছে। অন্য সময় কিন্তু এরকম থাকে না, আও প্রচুর মানুষ থাকে। যাই হোক, আমি যতটুকু ছড়ে এবং দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বর্তমান চিত্র। এবার কিন্তু অন্যান্য বারের মতো প্রচুর মানুষ অন্য সময় ফুল দিত, এবার কিন্তু তেমন মানুষ ফুল দিচ্ছে না, আংশিক কিছু মানুষ কিন্তু ফুল দিচ্ছে। আমি দেখাইতেছি ফুল দেওয়ার চিত্রগুলা। এই বেদিতেই মূলত ফুল দেওয়া হয়, এই বেদিতেই মূলত ফুল দেওয়া হয়। এই যে দেখেন, এই বেদিতেই ফুল দেওয়া হয় আংশিক অংশে। সামান্য কিছু মানুষ দুই একটা ফুল দিয়ে ওটা দিয়েও তারা কিতা করতেছে। দেখেন, এক ফুল দিয়ে ওই এই হচ্ছে অবস্থা। ফুলের তোড়া মাত্র একটি রয়ে গেছে দেখা যায়। হ্যাঁ, অনেকে ছবিটি তুলছে এই ফুলের তোড়াগুলো দিয়ে। একটি ছবি অন্যান্যবার যেভাবে চিত্র এইরকম চিত্র না, মানে ভিন্ন রকম চিত্র। ঠিক আছে, এই বেদিতে কিন্তু ফুল দেওয়া হয়, তবে আংশিক কিছু নেতাকর্মী আসছে, সবাই আসছে না, আংশিক কয়েকজন আসছে। আসলে এটা ঠিক না, এটা কিন্তু অনেকে আসার কথা। আমরা ফুলের চিত্র দেখেই বুঝতে পারতেছি, এটা বুঝেই যায়। যাই হোক, আমি আরও ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমি যাচ্ছি আপনাদেরকে ভিতরটা দেখানোর জন্য। এইদিকে চতুর্দিকে ব্লক করা, এই রাস্তা দিয়ে উঠতে হয়, এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। এই রাস্তা দিয়ে রাস্তা 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 এই হচ্ছে যাইতেছি আমরা সামনে।
এই বেদিতে মূলত ফুল দেওয়া হয় থাকে। আর এগুলা কিন্তু শহীদদের কবর, কিন্তু তারা এগুলা দেখেন, এগুলা কিন্তু অজ্ঞাত শহীদদের কবর। এই যে দেখতে পারতেছেন, এগুলা কিন্তু অজ্ঞাত শহীদদের কবর, অজ্ঞাত শহীদদের কবর। এগুলোর মধ্যে তারা বইয়া সেলফি তুলে বিভিন্ন কিছু সেলফি তুলে এই করে সেই করে। এগুলো কিন্তু অজ্ঞাত শহীদদের কবর। এগুলো তারা অবশ্যই বাচ্চারা বুঝে না, দেখেন পাউটাও দিয়া তারা উপরে উঠছে এটার উপরে, কারণ তারা এগুলো জানে না। তারা কত বোঝাই পায়, তারা তো বোঝানো সম্ভব না। এই লামা এখান থেকে, লামা ওইটার থেকে, লামা ওইটার উপর থেকে। এগুলো বাচ্চারা শিখান, এটা খবর, এটা গুরুস্থান, এটা তো খেলার জায়গা নাই দিয়া, বুঝছেন নি? জুতার তো লইয়া খবরের উপরে উঠতেছে, এগুলো প্রত্যেকটা খবর। এই হচ্ছে অবস্থা, কারণ এগুলো সব কিন্তু অজ্ঞাতনামা শহীদের খবর। এই যে দেখতেছেন এইগুলা, আমি আরও দেখাইতেছি, পাট করাও আছে, সব অজ্ঞাতনামা শহীদদের খবর। এখানে কিন্তু বেশিরভাগ তো শহীদের খবর, তো যে কারণে কিন্তু এটাই কিন্তু সাভারের এই যে নবীনগরে স্মৃতিসৌধ অবস্থিত যেটা, এটার মধ্যে কিন্তু করা হয়েছে 126 একর জায়গা নিয়ে। কারণ একটাই কারণ, এখানে কিন্তু অনেক অজ্ঞাতনামা শহীদের খবর রয়েছে, যে কারণে কিন্তু এই জায়গাটাই কিন্তু সিলেক্টিং করা হয়েছে। এই জায়গা কিন্তু সিলেক্টিং করা হয়েছে 126 একর জায়গা নিয়ে। এটা অনেক খবর। আর এখানে পাট করাও আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন পাট করা সিঙ্গেলও আছে, 1-2 করে। তারপর ওই কোনাতেও আছে একটা সিঙ্গেল করে পাট করা আছে, 1-2 করে সিঙ্গেলগুলোও আছে। এই যে দেখেন সিঙ্গেল আরেকটা আছে, এই যে দেখেন সিঙ্গেল। হ্যাঁ, পাট করাও আছে অনেক পাট করাও আছে। আর এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে এখন বর্তমানে যেটা নিব, এই যে দেখতেছেন, এটা হচ্ছে স্মৃতিসৌধ। এটা কিন্তু 7টা স্টেপে বিভক্ত, এবং এটার বিভক্ত কী কারণ এবং কেন, এটার কাহিনিটা আমি একটু বলবো এখন বিস্তারিত। আমি ভিতরে যাচ্ছি, আমি গেলেই কিন্তু বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো। প্রত্যেকটা কিন্তু অজ্ঞাতনামা শহীদদের খবর, ঠিক আছে? এই যে দেখতেছেন, এগুলো প্রত্যেকটা অজ্ঞাতনামা শহীদদের খবর, কিন্তু প্রত্যেকটা, কিন্তু কেউ এগুলো বুঝেও না, শুনেও না। এগুলোর উপরে যেমন মন চায় ছবি তুলে বিভিন্ন কিছু করতেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আর আমি আরও কিছু জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমার পিছনের যে এই যে স্মৃতিসৌধ দেখতেছেন, এটা কিন্তু 7টা ভাগে বিভক্ত। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, এটা কিন্তু 7টা স্টেপ আছে, 7টা স্টেপ। ওই যে মানে মাথাটা সবসময় লক্ষ্য করবেন, মাথাটা আমি সমান করে আপনাদেরকে দেখাবো। এই 7টা স্টেপটা 1952 সালের ভাষা আন্দোলন থেকে ধরে 71 পর্যন্ত যে আমরা সংগ্রামের মধ্য দিয়ে এটা অর্জন করেছি, ওটা কিন্তু ওটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে? ওটা তুলে ধরা হয়েছে, আমি ওই চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি। এইখান থেকে আসলে দেখা যায়, এইখান থেকেও দেখা যাবে না মনে হয়। 7টা স্টেপটা ওটাও অনেকে ভিতরে আছে, ওই দিক থেকে এটা দেখার জন্য অনেকে ওইদিকে যায়, ওইদিকে গিয়ে দেখার চেষ্টা করে। এই যে এটা কিন্তু বাউন্ডারির বাইরে, এদিকে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, এটা তারা লাফিয়ে যায়। এই যে দেওয়াল টপকিয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। তো আমি 7টা স্টেপটা এখানে কিন্তু দেখা যেতেছে না, ঠিক আছে? একটা স্টেপটা এদিকে